आराध्य भगवान ब्रजशत तनय तद्धाम बिंदावनम काचिद उपासना बजबधुवर्गेण जा कल्पिता श्रीमद्भागवत अमल पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभेदम तत्र आदरो न परः। বৃন্দাবন ধাম ভগবান যেরকম আরাধ্য, বৃন্দাবন ধামও ভগবানের আবির্ভাব ভূমি ততটাই আরাধ্য। সে চৈতন্য মহাপ্রভু এটাই তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন। তো আজকে পবিত্র রাধাকুণ্ড স্নান তিথি বহুলাষ্টমী। আজকে মধ্যরাত্রে ঠিক 12টার সময় রাধাকুণ্ডে স্নানের হিড়িক শুরু হয়ে গেছে। এখন থেকে চারিদিকে মাইক বাজছে, সাজো সাজো রব, ভক্তরা অপেক্ষা করছেন রাত্রি 12টা কখন বাজবে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে, প্রভুপাদ নাকি বলে গেছেন রাধাকুণ্ডে স্নান করবে না, সেই জন্য আমার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, স্নান করব কি করব না, সেটা একটা খোলসা করব আমি। প্রথমে তো এটাই বলা যায়, শিল রূপ গোস্বামীপাদ তিনি বর্ণনা করেছেন, বৈকণ্ঠ জনিতবরী মধুপুরী তত্রাপি রাসস্বভাব। এই জগতের মধ্যে সারা ব্রহ্মাণ্ড, এমনকি বৈকুণ্ঠের থেকেও এই মথুরা শ্রেষ্ঠ। এই যে ভগবানের জন্মস্থান, মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দারণ্য মুদার পানি রমণা তত্রাপি রাসস্বভাব। বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবনের মধ্যে গোবর্ধন, যা ভগবান তার দিব্য হস্তে ধারণ করেছিলেন। রাধাকুণ্ড মিহামাপে গোকুলপথে প্রেমামৃত প্লাবনা। আর সেই গোবর্ধনের মধ্যে রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। কুর্যাদশ বিরাজিত গিরিতটে সেবাং বিবেকী নক। প্রত্যেক ভক্তের কর্তব্য হচ্ছে রাধাকুণ্ডে বসে জপ করা হরিনাম, তাহলে তুমি সিদ্ধি লাভ করবে। এটা রূপ গোস্বামীপাদ উৎসাহ প্রদান করেছেন রাধাকুণ্ডের কথা। আর মহাপ্রভু বলছেন, একটা শ্লোক পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি করে মহাপ্রভু স্বয়ং বলছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈক বিষ্ণুর অত্যন্ত বল্লভা। ভগবানের প্রিয় এই রাধাকুণ্ড, যেরকম ভগবান কৃষ্ণের প্রিয় রাধারানী, রাধারানী আর রাধাকুণ্ড বরাবর, কোনো তফাৎ নেই। তাই রাধাকুণ্ডের আশ্রয় গ্রহণ করা কর্তব্য। আর এই রাধাকুণ্ড আগে লোকে জানতো না। রাধাকুণ্ড তো আবিষ্কার করেছিলেন বা রাধাকুণ্ড তৈরি করেছিলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ অন্তর্ধানের পরে বৃন্দাবন লুপ্ত হয়ে যান। মহাপ্রভু আসলেন, সেই লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য গোস্বামীদের পাঠালেন, গ্রন্থাদি লিখলেন, তিনি বাংলায় আবির্ভূত হলেন। তারপরে তিনি পুরীতে গিয়ে অবস্থান করলেন। পুরী থেকে তিনি দক্ষিণ ভারত ঘুরে এলেন, তারপরে রথযাত্রা করলেন এবং তারপরে তার ইচ্ছা হলো আমি বৃন্দাবন যাব। প্রথমবার তো গিয়ে রামকেলি থেকে ফেরত এলেন, যেতে পারলেন না। পরের বারে তিনি গেলেন ঝাড়খণ্ড হয়ে বারাণসী, কাশী, প্রয়াগ হয়ে তিনি প্রথমে বিশ্রাম ঘাটে মথুরাতে পৌঁছালেন। বিশ্রাম ঘাটে স্নান করেছেন, 24টা ঘাটে স্নান করেছেন, আলাদা আলাদা নাম। এবং ওখানে মাধবেন্দ্র পুরীর এক শিষ্য সনড়িয়া ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবন ভ্রমণে গেলেন। প্রথমে মধুবন, তালবন, বহুলাবন, তারপরে যে মূল বৃন্দাবনে তিনি প্রবেশ করলেন। আর মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণ করছিলেন, মহাপ্রভুর প্রেম, মহাপ্রভুর ভক্তি, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখছেন, নীলাচলে ছিলা জয়ীছে প্রেমাবেশ মন। জগন্নাথকে দর্শন করতেন, প্রেমের আবেগে পূরিত ছিলেন। বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ। যখন বৃন্দাবন যাচ্ছেন, সেই প্রেম
শতগুণ বেড়ে গেল। সহস্র গুণ প্রেম বাড়ে মথুরা দর্শনে, লক্ষ গুণ প্রেম বাড়ে ভ্রমেন যবে বনে। সেই পুরীতে থাকাকালীন যে মহাপ্রভুর ভগবানের প্রতি প্রেম, বৃন্দাবন যাওয়ার রাস্তা সেটা শতগুণ বেড়ে গেল, মথুরা পৌঁছে সেই প্রেম 1000 গুণ বাড়ল, আর যখন প্রত্যেকটি বনে ভ্রমণ করতেন সেই প্রেম লক্ষ গুণ সীমা ছাড়িয়ে গেল। মহাপ্রভু প্রেমের আবেশে প্রত্যেকটা বনে গড়াগড়ি দিচ্ছেন, দর্শন করছেন, ময়ূরের সঙ্গে কথা বলছেন, গাভীর গলা জড়িয়ে ধরছেন। এই বহুলা বনে গিয়ে মহাপ্রভুকে সব হরিণ এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরে মহাপ্রভুকে চাটতে শুরু করেছেন। মহাপ্রভু গাভীর গলা ধরে আদর করতে শুরু করছেন। গোয়ালা গাই সামলাতে পারছেন না, সব মহাপ্রভুর পিছনে ছুটছেন, কেন তারা পুরানো কৃষ্ণকে পেয়ে গেছেন বৃন্দাবনে। তো চলতে চলতে মহাপ্রভু তিনি আরিট গ্রামে পৌঁছালেন। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। আরিট গ্রামে পৌঁছেছেন। আচ্ছা, এখানে রাধাকুণ্ড কোথায়? রাধাকুণ্ড কোথায় কিন্তু কেউ জানে না। আর সনড়িয়া ব্রাহ্মণ যে দর্শন করাতে নিয়ে গেছেন সেও জানে না, সঙ্গের ব্রাহ্মণ না জানে। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, 2 ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। মহাপ্রভু জানেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীর্থ অপ্রকট হয়ে গেছে। ফাঁকা ধান ক্ষেত ছিল, 2টো ধান ক্ষেতে ছোট ছোট গর্ত ছিল। মহাপ্রভু হতে গিয়ে রাধে 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 বলে স্নান করছেন আর কুণ্ডের স্তবন করছেন। কি স্তবন? যে শ্লোকটা পড়লাম, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়ম তথা, সর্বগোপেষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। হে রাধাকুণ্ড, আপনি স্বয়ং রাধা রানী, আমাকে আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই রাধাকুণ্ড, আমার সৌভাগ্য হয়েছে এখানে আসার। আর স্নান করছেন, রাধাকুণ্ডের স্তুতি করছেন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যেরকম সমস্ত গোপীদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠা, সেই রকম এই রাধাকুণ্ড রাধারানীর সমতুল্য আর ভগবানের অত্যন্ত প্রিয়। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জল কেলি করে তেরে রাস রঙ্গে। এই সেই রাধাকুণ্ডে, এই যে সেই রাধাকুণ্ড, ভগবান কৃষ্ণ নিত্য প্রতিদিন প্রতি রাত্রে রাধারানীর সঙ্গে এবং গোপিকাদের নিয়ে এই তীরে রাসলীলা করেন আর জল কেলি করেন। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। মহাপ্রভু নিজে বলছেন, এই রাধাকুণ্ডে কেউ যদি একবার স্নান করেন, সে রাধারানীর মতো কৃষ্ণের প্রতি প্রেম লাভ করবে। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। কুণ্ডের সৌন্দর্য, কুণ্ডের বৈভব ঠিক রাধারানীর মতোই, ততটাই দিব্য পরিস্থিতি। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। তো তখন মহাপ্রভু আরেকটা শ্লোক তিনি গোবিন্দ লীলামৃত থেকে সংগ্রহ করে বলছেন, শ্রীরাধেব হরেশ তদীয় সরসী পৃষ্ঠাৎ ভূতই সৈ গুণই যস্যাম শ্রীযুত মাধবেন্দুর নিশম পিত্যা তয়া ক্রীড়তি, প্রেমাস্মিন বত রাধিকে লভতে যস্যাম স্রকিত স্নানকিত, তস্যা বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণখিত। এটা গোবিন্দ লীলামৃত থেকে শ্লোক। সেই রাধাকুণ্ড সরোবর শ্রীমতী রাধারানীর মতো শ্রেয় গুণে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীর সঙ্গে অতি প্রীতি ভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন তিনি কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মতো প্রেম লাভ করবেন,
অতএব এই জগতে সেই রাধাকুণ্ডের মহিমা ও মাধুরীমা কে বর্ণনা করতে পারে? মহাপ্রভু বললেন এবং গোবিন্দ লীলামৃত থেকে তিনি এই প্রমাণ বা শ্লোক উল্লেখ করে তিনি আমাদের শেখাচ্ছেন রাধাকুণ্ডে স্নান করা উচিত। এখন কেউ কেউ বলছেন যে প্রভুপাদ মানা করে গেছেন। প্রভুপাদের কাছে আমরা শুনি নাই, তবে প্রভুপাদ তার বইতে কি লিখেছেন সেটা পড়ি। উপদেশামৃত গ্রন্থের শেষ শ্লোক 11 নম্বর শ্লোক প্রভুপাদ লিখছেন, শাস্ত্রে উল্লেখ আছে একবার মাত্র রাধাকুণ্ডে স্নান করলে নাকি ভক্তের গোপী ভাবের উদয় হয়। তাই ছিল রূপ গোস্বামীর মতে কেউ যদি রাধাকুণ্ডে স্থায়ীভাবে বাস নাও করতে পারেন, তত্রাপি ভক্তমাত্রে যতবার সম্ভব রাধাকুণ্ডে স্নান করা উচিত। প্রভুপাদের বাক্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন যে সেই তাৎপর্যে তিনিও বলছেন রাধাকুণ্ডের মাহাত্ম্য অপরিসীম। তাই রাধাকুণ্ডে ভজন ও গোপীদের মধ্যে গোপীগণের অধীনে রাধারানীর সেবা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল ভক্তিবিনোদ ঠাকুরও লিখেছেন, রাধারানীর সখী মঞ্জরীদের ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতে গেলে রাধাকুণ্ডে স্নানই সর্বোচ্চ পন্থা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ এবং মহাপ্রভু বিভিন্ন শাস্ত্রে রাধাকুণ্ডের স্নানের জন্য আমাদেরকে অনুমোদন এবং উৎসাহ এবং আমাদেরকে সুরক্ষিত করছে। হ্যাঁ, স্নান করো তোমরা। তো এই রাধাকুণ্ডের মহিমা এতই প্রসিদ্ধ হয়েছেন কেন? এটা রাধারানী নিজে তৈরি করেছেন। ছোট্ট করে ইতিহাসটা বলে দিই, যদিও চৈতন্য চরিতামৃতে বর্ণনা নেই, সেটা বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে। আপনারা জানেন প্রতিদিন তিনটা করে অসুর আসতেন কৃষ্ণকে বধ করার জন্য, আর কৃষ্ণ বধ করেছেন। একদিন অরিষ্টাসুর ষাঁড়ের রূপ ধারণ করে সেই গ্রামে এসেছিলেন, এসে উৎপাত শুরু করে, আর এত জোরে গর্জন করছেন, তার গর্জন খুরের আওয়াজ মানে ধুলির ঝড়ে ব্রজবাসীদের ভয় হয়ে গেছে। এমনকি বলা হয়েছে গর্ভবতী মহিলাদের প্রায় গর্ভপাতের মতোই। তো ভগবান তাকে বধ করেছিলেন। সেই দিন রাত্রে ভগবান যখন রাধারানী এবং গোপীদের সঙ্গে মিলিত হয়েছেন, গোপীরা রাধারানী সহ বলেন, কৃষ্ণ তোমার সঙ্গে তো আমরা আজকে মিশবো না, ছুঁবো না তোমাকে। বলছে কেন? না তুমি গোবধ করেছো দিনের পর। বলে ওটা তো অসুর ছিল। বলে অসুর হলেও সেটা তো গরুর রূপ ধারণ করেছিল না, গোবধের পাপ আছে তোমার শরীরে। বলে কি করলে তোমরা আমার সঙ্গে মিশবে? সমস্ত তীর্থ তোমাকে স্নান করতে হবে। ভগবান বলছেন আমি সমস্ত তীর্থকে নিয়ে আসছি। বাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত দিয়ে একটা কুণ্ড তৈরি করলেন, সমস্ত তীর্থকে আহ্বান করলেন, সমস্ত তীর্থ মূর্তিমান ধারণ করে গোপীদের সামনে কৃষ্ণকে প্রণাম করে সেই কুণ্ডে প্রবেশ করলেন। কুণ্ডে কৃষ্ণ স্নান করলেন। তখন কৃষ্ণ বললেন তোমরাও স্নান করো। কৃষ্ণ বলছে না, আমরা অবশ্যই স্নান করব, তোমার কুণ্ডে স্নান করব না। তোমার কুণ্ডে তুমি পাপ ছেড়েছ, ওই কুণ্ডে স্নান করব না। আমরা নিজেরা একটা কুণ্ড বানাবো তোমার পাশে। সেই কুণ্ডের পাশে 100 কোটি গোপী ছিল। তাদের চুড়ি ভেঙে চুড়ি দিয়ে খোদাই করে কুণ্ড বানানো যায়? অনেক ছিল। তো এটা কুণ্ড তো বানানো হয়ে গেল, কিন্তু জল পাবে কোথায়? তখন তারা সারি ধরে কুসুম সরোবর, প্রায় কত 2-2.5 কিলোমিটার কুসুম সরোবর থেকে লাইন করে 100 কোটি গোপী তো লাইন দিয়েছেন, কলসিতে করে জল নিয়ে কুণ্ডে ঢালছেন। তো কুণ্ডে, বৃন্দাবন এমনি শুকনো জায়গা, কলসিতে জল ঢেলে কুণ্ড ভরানো যায়? হয়রানি হয়ে গেছেন। তখন কৃষ্ণ সমস্ত তীর্থদের বললেন তোমরা রাধারানীর চরণে প্রার্থনা করো, তোমাদেরকে যেন রাধারানী গ্রহণ করেন। তারা গিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করলে, হে রাধে, আমাদের একটু সেবা করার সুযোগ দাও প্লিজ। রাধারানী সন্তুষ্ট হলেন। তখন কৃষ্ণ কি করলেন, সেই আগের কুণ্ডটা থেকে এই কুণ্ডের রাস্তা বা ক্যানেল তৈরি করলেন।
সেই কুণ্ডের জল পৌঁছলো। যেটা কৃষ্ণ স্নান করেছিলেন সেটা হলো শ্যামকুণ্ড। আর পরবর্তীকালে এই যে রাধারানী বা গোপীরা যেটা তৈরি করেছে সেটা হলো রাধাকুণ্ড। তো কৃষ্ণ রাধাকুণ্ডকে বেশি প্রাধান্য দিয়েছেন, সেই কথাই চৈতন্য মহাপ্রভু এখানে বলছেন যে সেই কুণ্ড হচ্ছে সারা ব্রহ্মাণ্ড নয়, গোলক বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ। কেন? কুণ্ডের মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা। তো মহাপ্রভু বারবার স্নান করছেন, এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া, তীরে নিত্য করে কুণ্ড লীলা সংঘরিয়া, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করে লইল। মহাপ্রভু বারবার স্নান করলেন, মাটি নিয়ে ওখানকার মাটি নিয়ে তিলক করলেন, আর কিছু মাটি তার সেবককে দিয়ে নিয়ে গেলেন, পরে তিলক করবেন। এই রাধাকুণ্ডের সেই সর্বশ্রেষ্ঠতা, তার গরিমা। আর আজকের সেই তিথি, আজকের মধ্যরাত্রে সেই গোপীরা এবং কৃষ্ণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি করেছিলেন, সেটা লুপ্ত ছিল। মহাপ্রভু দুটো ধান ক্ষেতের জল, কালী ক্ষেত আর ধলি ক্ষেত। কালী ক্ষেত মানে কৃষ্ণ, শ্যামকুণ্ড কালো, ধলি ক্ষেত মানে রাধাকুণ্ড, এই নামে গ্রামের লোক জানতো। দুটো ধান ক্ষেতের ছোট ছোট গাড্ডা ছিল। তবে মহাপ্রভু গোস্বামীদের পাঠিয়েছিলেন ব্রজ বৃন্দাবনকে উদ্ধার করতে। রঘুনাথ দাস গোস্বামীকে দায়িত্ব দিয়েছিলেন এই রাধাকুণ্ড সংস্কার করতে। সে ছিল রাজকুমার, জমিদারের পুত্র, বৈরাগী হয়ে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে পুরীতে গেলেন। পুরী থেকে মহাপ্রভু পাঠালেন রাধাকুণ্ড সংস্কার করার জন্য। তার কাছে টাকা নেই, পয়সা নেই, কি করে সংস্কার করবেন? রাধাকুণ্ডের তীরে বসে তিনি জপ করতেন। তো এদিকে কি হয়েছিল, একজন বড় শেঠ, মারোয়াড়ি শেঠ, তিনি ভ্রমণ করতে করতে বদ্রীনাথ যাত্রা করেছিল, অনেক টাকা পয়সা নিয়ে গেছেন, বদ্রীনাথ মন্দিরে দান করবেন। তো রাত্রে তিনি বিশ্রাম করেছিলেন মন্দিরের সান্নিধ্যে। বদ্রীনাথ স্বয়ং প্রকট হয়ে বলছেন, হে শেঠজি, আমি জানি তুমি অনেক টাকা পয়সা নিয়ে এসছো আমার মন্দিরে দান করার জন্য, তবে আমি সেই টাকা গ্রহণ করেছি। আমার বাক্য শোনো, তুমি এখান থেকে যাবে বৃন্দাবন, বৃন্দাবনে আরিড গ্রামে যাবে, সেখানে একজন বড় ভক্ত আমার রঘুনাথ দাস বৈরাগী, সে বসে ভজন করছে, তাকে এই টাকাগুলো দিও। কেননা ওর অনেক টাকার প্রয়োজন, কিসের জন্য? রাধাকুণ্ড সংস্কার করবেন, সেই জন্য তোমাকে ওখানে যেতে হবে, টাকাটা ওখানেই দিতে হবে। সে এসে টাকা প্রদান করেন, সেই টাকা নিয়ে রঘুনাথ দাস গোস্বামী সংস্কার করেছেন। এত সুন্দর বাঁধিয়েছেন, আজ থেকে যদিও 500 বছর আগে, তারই সৌন্দর্যতা এখনও উপভোগ করা যায়। জল যেরকম, এই জল নয়, ভগবান রাধাকৃষ্ণের প্রেমবিত দ্রব বলা হয়, দ্রব। যেরকম আইসক্রিম গলে জল হয়ে যায় না, রাধাকৃষ্ণের প্রেমের দ্রব জল। তাই অত্যন্ত শ্রদ্ধা এবং গুরু বৈষ্ণবকে স্মরণ করে আশীর্বাদ নিয়ে রাধারানীর চরণ বন্দনা করে প্রথমে রাধাকুণ্ডে 3 বার, শ্যামকুণ্ডে 3 বার এবং আবার রাধাকুণ্ডে 3 বার স্নান করবেন, আচমন করবেন। যারা ব্রাহ্মণ গায়ত্রী করবেন, এবং ওখানে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণকে দিয়ে রাধা কুণ্ডের পূজন করবেন। তো এই সমস্ত বিধান রয়েছে। আরও অনেক কথা আছে। রাধাকুণ্ডের তীরবর্তী বিভিন্ন ঘাট, কতগুলো ঘাট আছে, কিভাবে তৈরি হলো, অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। আজকে এই পর্যন্ত আমরা রাধাকুণ্ড তো বৃন্দাবনে রয়েছে, রাধাকুণ্ড নবদ্বীপেও আছেন, রাধাকুণ্ড একাচক্র ধামেও আছে। এবং আমার গুরু মহারাজ তিনি সেই রাধারানীর আবির্ভাব ভূমি বাংলাদেশে, যেখানে অভিন্ন জনকপুরী, বিশ্বভানুপুর, সেই পণ্ডরিক ধামেও রাধাকুণ্ড তৈরি করেছেন। সেখানে এইসব জায়গায় স্নান করতে পারি মধ্যরাত্রে, অথবা স্মরণ করে রাধারানীর নাম স্মরণ করে রাত্রি 12টায় রাধারানীর চরণ বন্দনা করে, কৃষ্ণের চরণ বন্দনা করে, যেখানে আছেন সেখানেই ডুব দিন, রাধাকুণ্ডের কৃপা লাভ করব। রাধাকুণ্ডে স্নান করলেই রাধারানীর মতো প্রেম লাভ করবেন কৃষ্ণের প্রতি।
राधे राधे, राधा कुंड धाम की।